খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো, রাত 1:30 গভীর ঘুমে আচ্ছন্ন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি, মা ও দাদিকে সঙ্গে নিয়ে নিজের স্বামীকে হত্যার চেষ্টা লাবণীর। উদ্দেশ্য স্বামীর কাছে থাকা লক্ষাধিক টাকা আত্মসাৎ করা। যে পরিকল্পনা সে অনুযায়ী কাজ শুরু। বাড়ির বারান্দায়ও কবর খুঁড়ে প্রস্তুত রাখা হয়েছে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর ইউনিয়নের মুন্সি গ্রামে। 3 অক্টোবর দিবাগত রাত 1:30টার দিকে স্ত্রী, শাশুড়ি ও দাদি শাশুড়ি মিলে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী। হত্যার উদ্দেশ্য ছিল তার দেওয়া 11 লাখ টাকা আত্মসাৎ করা। ঘটনার পরপরই স্ত্রী, শাশুড়ি ও দাদি শাশুড়ি সবাই পলাতক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ভুক্তভোগী ঠান্ডু ব্যাপারী সদরপুর উপজেলার ছলেনামা এলাকার ব্যাপারীডাঙ্গি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ওয়ার্কশপ ব্যবসা করেন। স্থানীয়রা বলছেন, মুখে দাড়ি থাকায় গলা পুরোপুরি না কাটায় ঠান্ডু বেঁচে যান এবং চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। এরপর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সদরপুর থানা পুলিশকে খবর দেওয়া হয়। ঘুমের ট্যাবলেট দুধের সাথে খাওয়াইয়া তার অজ্ঞান করছে। তখন হাত বাঁধছে, পাও বাঁধছে, তারপরে কাশিতে পোষাইছে। ওই কাশি আসলে একেবারে পাতলা, ওই নাড়ানাড়িতে বেঁকা হয়ে গেছে আর ওই দাড়িতে পুষ লাগছে, জড়াই গেছে। ওই সময় কাটা পারে না, ওই উড়াউড়ি করে দরজা ভাঙছে, দরজা ভাঙে দেখি কি বাসুরের মেয়ের জামাই হলো 2 হাত বান্ধা, 2 পাও বান্ধা, মুখে রক্ত আছে, কাছে ধরছে গলায় আর 2 হাত বাঁধছে, 2 পাও বাঁধছে, মাইটা লাগবে। ঘটনার খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকুদেব রায়। তিনি জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যা চেষ্টা। টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। লাবণী আক্তার, তার স্বামী হচ্ছে ফরাদ, তার নাম ঠান্ডু আর কি। তো তারা তাকে হত্যা করে কবর দেওয়ার জন্য কবরও খুঁড়েছে আর কি। আমরা সরজমিনে এসে ঘটনা দেখেছি। তো বিষয়টা এখনো তদন্তাধীন আছেন। কারা এর মধ্যে আরো জড়িত আছে সেটা আমরা খুঁজে দেখছি আর কি। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন নির্মম ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অজ্ঞান অবস্থাতে নিশা খাওয়াই নিছে, তখন আল্লাহরই রহমত, আল্লাহ আর বাঁচাই রাখো বিদায় ওই সময় জ্ঞান ফিরেছে। এইটার নিকে যাতে সুষ্ঠু বিচার হয়, একটা যাতে এলাকার লোক সুন্দর থাকা পারে, ওইভাবে আপনারা সবাই চেষ্টা করবেন, এইটুকুই আমার অনুরোধ। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।